বিরাট বিরাট আজহারি, বিরাট বিরাট ভার্সিটির মাল, বিরাট বিরাট মাদানি, বিরাট বিরাট টুকানি, শেষরানি, ফালানি যারা আছেন, তাহারা আজ পর্যন্ত খান্নাস রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না। বলা হয়ে থাকে মাটির মানুষ বা আদম হচ্ছে মাটির তৈরি। বেসিকলি আমরা সবাই আমাদের মা এবং বাবা থেকে তৈরি হয়েছি, তাদের স্পার্ম থেকে, ওভাম থেকে। যেহেতু মানুষের এই বীর্য বা স্পার্মটি আমাদের খাবার দাবারের একটা শক্তি রস বা নির্যাস, এবং আমাদের খাবার দাবার ফলমূল এগুলো আসে বেসিকলি মাটি থেকে, সেই দিকে ইঙ্গিত করে আমাদেরকে বলা হয় যে আমরাও হচ্ছি মাটির তৈরি। তাকান কি বলছেন আমার আল্লাহ তাআলা, কেমনে বানাইছে, মানব সৃষ্টির রহস্যটা কি? কেন আপনি অন্যজনকে নির্ধারণ করছেন আল্লাহর সাথে? কেন আপনি অংশ নির্ধারণ করছেন? আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের ওরস থেকে আল্লাহ তাআলা আমাদেরকে বানিয়েছেন মাটির উপাদান দিয়া। সুবহানাল্লাহ। কোন ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি আল্লাহ মানুষকে মাটির উপাদান থেকে বানাইছি। অন্য আয়াতে আল্লাহ বলছে আমি শুকনো ঠনঠনে মাটি থেকে বানাইছি। সুবহানাল্লাহ বলেন। কেমনে? বাপ মার বিয়ে শাদী হওয়ার পরে যখন মিলন হলো, তাকান, মিলনটা হওয়ার পরে শুক্রাণু আর ডিম্বাণুর মিলন ঘটাইয়া আল্লাহ তাআলা মায়ের অন্ধকার পেটের মধ্যে প্রথমে একটা শুক্র বিন্দু তৈরি করলেন। সুবহানাল্লাহ। মা কিন্তু তখন জানে না যে আমার পেটের মধ্যে কিছু একটা হচ্ছে। শুক্র বিন্দু থেকে আল্লাহ রাব্বুল আলামিন এবার রক্তের পিণ্ড। তোমাকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, ওয়াফিহা নুঈদুকুম, আর এখানে আমি তোমাকে আবার স্থাপন করছি, এখানে রেখে যাচ্ছি, মাটির সাথে তোমাকে আবার মিশিয়ে দেওয়া হবে, এখানে রেখে যাচ্ছি। তাহলে বোঝা গেল মাটি থেকে সৃষ্টি, মাটিতে আবার দিয়ে যাচ্ছেন। শেষ না, ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম, আবার এই মাটি থেকে তোমাকে উঠানো হবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আপনাদের রু গেল কই? আপনারই তো প্রমাণ যে শুধু রু নিয়ে উঠবে না, দেহ নিয়েও উঠবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিখলে ভালো লাগে না খারাপ লাগে? আগামীতে কেউ মারা গেলে তাকে যখন দাফন করবেন তখন আমার কথা একটু মনে হবে, হুজুর তো বলে গেছিল। ওয়াফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি কি তোমাদের মতো চামড়াদারি? বাশার অর্থ চামড়া, ইনসান অর্থ মানুষ, বাশার অর্থ চামড়া, বাশার অর্থ মানুষ না, বাশার অর্থ চামড়াধারী, আর ইনসান অর্থ হইল মানুষ, নাস অর্থ মানুষ। নাস মানে মানুষ, ইনসান মানে মানুষ। মানুষকে সৃষ্টি করা হয়েছে কি কি থেকে আজকে আপনাদেরকে বলবো। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন, যাই একটু খেয়াল করেন, কোরআন পড়েন না তো। মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে। মানুষকে ঘোলা গন্ধযুক্ত ও পুরা ঠনঠনা মাটি ও পানি থেকে সৃষ্টি করা হয়েছে। ঘোলা পানি, লাফানো পানি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে মানুষকে সৃষ্টি করা হয়েছে। কাদা, নরম, গন্ধযুক্ত মাটি হইতে মানুষকে সৃষ্টি করা হয়েছে। প্রথম মানুষ থেকেই তার জোড়া সৃষ্টি করা হয়। প্রথম মানুষ থেকেই না, নফস থেকে। এক নফস থেকে সকল নফস সৃষ্টি করে। আবার এই দেহ থেকেই দেহ সৃষ্টি হয়। দেহ থেকে নফসের সৃষ্টি হয় না। কোড করে রাখবেন এগুলো, একদিন কাজে দিবে। বলবে হ্যাঁ কেউ একজন বইলা গেছিল যে নফস, ইনসান, নাস, বাশার এর তফাৎ বুঝে না। যে নফস, ইনসান, নাস, বাশার, জিন এর তফাৎ বুঝে না, সে কিভাবে নবী, রসুল, ওলি, আউলিয়া, আব্দুহু এই বিষয় বুঝবে? সে কিভাবে আমানু, মুসল্লি, মমিন, আমানু, মুসল্লি, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, মুমিন এর তফাৎ বুঝবে? প্রশ্নই আসে না। সে তো জিন ইনসানই বুঝে নাই। সে ইনসান, নাস, বাশার বুঝে নাই, নফস বুঝে নাই, খান্নাস শব্দের অর্থ কি, খান্নাস রূপী শয়তানের পরিচয় জানে না। বিরাট বিরাট আজহারি, বিরাট বিরাট ভার্সিটির মাল, বিরাট বিরাট মাদানি, বিরাট বিরাট টুকানি, শেষরানি, ফালানি যারা আছেন, তাহারা আজ পর্যন্ত খান্নাস রূপী শয়তানের ব্যাখ্যাটাই কোরআনুল মাজিদ থেকে তুলে ধরতে পারলেন না। এত বড় বড় ডিগ্রি লইলেন, এক সাঙ্গারি করে ডিগ্রি, ডক্টরেট, অমুক তুমুক। আল্লাহর ওলির এরকম ডক্টরেট পাতিল মাছবার লেগে রাখে যে ডক্টরেট করছো না এখন? হ্যাঁ, আল্লাহর ওলির দরবারে বস্তা টানো, পাতিল দাও, বাসন দাও, ঝাড়ু দাও, তারপরে যাইয়া সিনার এলেম পাইবা। যদি সিনার এলেম থাকতো তাইলে দেখতো নূরে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কুল কায়নাতের সুলতান, কুল কায়নাতের মাওলা, আছে মাথার জ্ঞান, কতটি বই পড়ছে, পইরা আসমানে আজ পর্যন্ত উড়া পারে নাই। হ্যাঁ, আরশ মহল্লার খবর কয়, আসকালানির কিতাব, অমুকের কিতাব, তমুকের কিতাব পইরা। হৃদয় দিল কিতাব পড়ছেন, নুরি কোরআন পড়ছেন, নুরি কোরআন পাঠ করছেন, জিন্দা কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পাঠ করছেন, নূরের কিতাব পড়েন, সিনার এলেম অর্জন করেন, রাহমাতাল্লিল আলামিন সম্পর্কে বুঝতে পারবেন। রাহমাতাল্লিল আলামিনকে বোঝা সম্ভব না, বোঝা সম্ভব না। ও সরওয়ারে কায়নাত, সুলতান,
আমার দয়াল রসুল রহমাতাল্লিল আলামিন। এই মানুষ নাদান, কিন্তু মানুষ নিজেকে নাদান মনে করে না। মানুষ নিজের নিয়ে অনেক অহংকার করে, অনেক অহংকার করে। ইতিপূর্বে আমি মানুষ সম্পর্কে 2টা পর্ব করেছি, সামনে আরও করব। এই এত বড় বড় ডক্টরেট কয় আমি 40 বছর ধরে হাদিস পড়াই, অমুক পড়াই, তমুক পড়াই, এত কিছু পড়াইলেন, খান্নাস রূপী শয়তানরে আপনারা গাছে মাছে আপনারা গড়ে পায়খানায় পান কেমনে? খান্নাস রূপী শয়তান থাকার স্থান একমাত্র জিন আর ইনসানের অন্তর, আর কোনো জায়গায় খান্নাস রূপী শয়তান থাকে না। শয়তানের 19 প্রকার ধোঁকা আছে, সেই 19 প্রকার হাতিয়ার ব্যবহার করে। আমি আগে মানুষের চরিত্রটা বললে নেই কোরআনুল মাজিদ থেকে। দেখেন, মাওলা আলী সরওয়ারে কায়নাত, মাওলা আলী মাওলায়ে কায়নাত রাহমাতাল্লিল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতাল্লিল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন, রসুল রাহমাতাল্লিল আলামিন, মাওলা আলী হচ্ছেন মাওলায়ে কায়নাত। মাওলায়ে কায়নাতের একটি বাণী মাওলা আলী বলেছেন, সন্দেহের সাথে বেঁচে থাকার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে মরে যাওয়া। সন্দেহের সাথে বাইচা থাকার থেকে, সন্দেহ নিয়া বেঁচে থাকার চেয়ে বিশ্বাসের সাথে মইরা যাওয়ান ভালো। আর মাওলা আলীর গোলাম যে, তিনি বলেছেন সন্দেহের সাথে, সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে, সন্দেহ নিয়া সেজদা করার চেয়ে ভালো তো বিশ্বাসের সাথে ঘুমিয়ে পড়া। আপনি সন্দেহ নিয়ে সেজদা করা থেকে বিশ্বাস নিয়ে ঘুমাইয়া পড়েন, এটা ভালো। আর আপনি সন্দেহের সাথে সন্দেহ নিয়ে বাইচা থাকার থেকে বিশ্বাস নিয়ে মইরা যান, এটা ভালো। আজকে মানুষ শয়তানের পূজা করে কিন্তু মুমিনের লেবাস পরে। বর্তমান সমাজে অধিকাংশ ধর্ম ব্যবসায়ীরা তাহারা শয়তানের দাসত্ব করে, শয়তানের পূজা করে, শয়তানের ইবাদত করে, আর মুমিনের লেবাস পরে। মুমিনের লেবাস পরে, মুত্তাকির লেবাস পরে, মুহসিনিনের লেবাস পরে, সাবিরিনের লেবাস পরে, কিন্তু ইবাদত করে শয়তানের। কারণ কুরআনুল মাজিদ বলেছে, রব্বুল আলামিন বলেছে, ইবাদত 2 প্রকার হয়, 2 জনের হয়। এক হইল রবের ইবাদত হয়, আরেক হইল শয়তানের ইবাদত। রব্বুল আলামিনের ইবাদত করে আমানুরা, মুমিন, মুহসিনিন, মুত্তাকিরা, মুসল্লিরা। আর শয়তানের ইবাদত করে মানুষ। মানুষ সব সময় শয়তানের ইবাদত করে। আমানু যারা, তারা শয়তানের ইবাদত থেকে বিরত হওয়ার চেষ্টা করে। এই মানুষকে আল্লাহ সতর্ক করেছে যে, হে মানুষ, আল্লাহ বলছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়িবান ওয়ালা তাত্তাবিউ খুতিয়াতিশ শাইতান ইন্নাহুম লাকুম আদুউম মুবিন। হে মানুষেরা, খাও যাহা কিছু পৃথিবীতে আছে হালাল পবিত্র, এবং অনুসরণ করিও না শয়তানের পথ, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। শয়তান কার জন্য প্রকাশ্য শত্রু? মানুষের জন্য। তাহলে মানুষ কি? মানুষ সেটা একটু বলি। আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। আল্লাহ বলেছেন, মানুষকে মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে পুরা ঠনঠনা শুকনো মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে নুতফা থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে কাদা গন্ধযুক্ত মাটি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে লাফানো পানি থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষকে সুন্দর আকৃতিতে সৃষ্টি করা হয়েছে। আল্লাহ মানুষকে জ্ঞান ও বিজ্ঞান শিক্ষা দেন। আল্লাহ মানুষকে কথা বলা শিখিয়েছেন। আল্লাহ মানুষকে পথ দেখবার জন্য নবী, রসুল ও কিতাব দিয়ে পাঠিয়েছেন। আচ্ছা, এখন আমরা একটু যদি খেয়াল করি মানুষের চরিত্র কি, খুব খেয়াল করেন। মানুষ ঝগড়াতে, মানুষ কৃপণ, মানুষ অলস, মানুষ লোভী, মানুষ অহংকারী, মানুষ অধৈর্য, মানুষ হিংসুট, মানুষ তাড়াহুড়াপ্রবণ, মানুষ দুর্বল, মানুষ জালিম, মানুষ উদাসীন, মানুষ অকৃতজ্ঞ, মানুষ সীমালঙ্ঘনকারী। মানুষের জ্ঞান সীমিত, মানুষ সীমালঙ্ঘনকারী, মানুষের বেশি দিন বাঁচতে চায়, মানুষেরা বেশি দিন বাঁচতে চায়। মানুষ বিপদে পড়লে আল্লাহকে ডাকে, পরে ভুলে যায়। মানুষ অনুগ্রহ পেলে খুশি হয়, আর মুসিবত আসলে অকৃতজ্ঞ হয়ে যায়। মানুষকে অনর্থক সৃষ্টি করা হয়েছে, এই ধারণা ভুল। মানুষের উপর ক্ষমতাবান আর কেউ নেই, এই ধারণাও ভুল। মানুষকে কেউ দেখে না, এ ধারণাও ভুল। মানুষের সম্পদ তাকে চিরস্থায়ী করে রাখবে, এই ধারণাও ভুল। মানুষ মরলে আবার জীবিত হবে না, এ ধারণাও ভুল। মানুষের মুনাফিকি ধরা পড়বে না, এই ধারণাও ভুল। পাপীদের ভালো লোকদের সাথে গণ্য করা হবে, এ ধারণাও ভুল।
মানুষকে পরীক্ষা ছাড়াই ছেড়ে দেওয়া হবে, এ ধারণাও ভুল। প্রত্যেক মানুষ জান্নাতে প্রবেশ করবে, এ ধারণাও ভুল। মানুষ মন্দ কাজ করেও মনে করে যে সে ভালো কাজ করেছে, এই ধারণাও ভুল। মানুষ ও জিন সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য। মানুষকে সৃষ্টি করা হয়েছে পরীক্ষা করার জন্য। মানুষ একে অপরের জন্য পরীক্ষা স্বরূপ। আল্লাহ ভালো মন্দ উভয়টি দিয়েই পরীক্ষা করেন। আল্লাহ মানুষকে কি কি দিয়ে পরীক্ষা করেন? আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ভয় দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন ক্ষুধা দিয়ে এবং সম্পদ দিয়ে, আল্লাহ মানুষকে পরীক্ষা করেন স্বাস্থ্য ও ফসলের ক্ষতি দিয়ে। আল্লাহ মানুষকে পরীক্ষা করে থাকেন। মানুষ আল্লাহর পক্ষ থেকে যাই পায় সবই পরীক্ষার জন্য পায়। মানুষের মধ্যে কেউ ভালো কাজে জীবন দিয়ে দেয়, আবার মানুষের মধ্যে কেউ ভালো মন্দ দুটোই করে। মানুষের মধ্যে যে যা করবে সে তারই ফলাফল ভোগ করবে। মানুষ যা কিছু করে আল্লাহ তার হিসাব রাখেন। মানুষ সকলেই তার কর্মফল দেখতে পাবে। মানুষ কিয়ামতের দিন নিজ নিজ কর্মফল ভোগ করবে। সকল মানুষকে সঠিক পথ দেখাবার জন্য আল্লাহ নবী রসুলদেরকে কেতাব, হিকমত, আয়াত, ফুরকান, রহমত, নিয়ামত, বরকত দিয়ে পাঠিয়েছেন। হে মানুষ, তোমরা রবের ইবাদত করো, আল্লাহটাকে বলতেছেন, সাবধান করতেছেন, আহ্বান করতেছেন, আজান। হে মানুষ, তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের সৃষ্টি করিয়াছেন এবং যাহারা তোমাদের পূর্ব হইতে তোমরা যেন তাকুয়াকারী হইতে পারো। সূরা বাকারার 21 নম্বর আয়াত। হে মানুষেরা, পৃথিবীর মধ্যে যাহা হালাল এবং পবিত্র তোমরা খাও এবং তোমরা অনুসরণ করিও না শয়তানের পদচিহ্নগুলি, নিশ্চয়ই সে তোমাদের জন্য প্রকাশ্য শত্রু। সূরা বাকারার 168 নম্বর আয়াত। হে মানুষ, রসুল রবের পক্ষ হইতে তোমাদের নিকট সত্য সহ আসিয়াছেন, সুতরাং তোমরা ঈমান আনয়ন করো, তাহা হইলে তোমাদের মঙ্গল হইবে। আন-নিসা 170 নম্বর আয়াত। হে মানুষ, তোমরা তোমাদের রবকে ভয় করো, নিশ্চয়ই সাআতের প্রকম্পন ভয়ঙ্কর জিনিস। সূরা হজ 1 নম্বর আয়াত। এখন এই মানুষ যে এত খারাপ, এইটা কইলে মানুষ সেইটা যায়। আল্লাহ রব্বুল আলামিন রাহমাতাল লিল আলামিন কুরআনুল মাজিদ, কুরআনুল হাকিম, কুরআনুল কারিম, কুরআনুল মুবিনে কইয়া রাখছে। একটু জান না আল্লাহর কিছু কোন। হে মানুষ, শুইনা নেন। খুলিকাল ইনসানু মিন আজালিন, মানুষকে তৈরি করা হয়েছে তারা হুরা দিয়া। 21 নম্বর সূরার 37 নম্বর আয়াত। ওয়াকানাল ইনসানু আজুলা, এবং হচ্ছে তারা হুরা প্রবণ, মানুষ হচ্ছে তারা হুরা প্রবণ। ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালান, এবং মানুষ হয় বেশিরভাগ বিষয়ে কলহ পরায়ণ। 18 নম্বর সূরা কাহাফের 54 নম্বর আয়াত। আওয়ালাম ইয়ারাল ইনসানু আন্না খালাকনাহুম মিন নুতফাতিন ফাইজা হুয়া খাসিমুন মুবিন, মানুষ কি দেখে না, নিশ্চয়ই আমরা তাহাকে সৃষ্টি করিয়াছি শুক্রবিন্দু হইতে, অতঃপর সে প্রকাশ্য ঝগড়াকারী। সূরা ইয়াসিন 77 নম্বর আয়াত। ওয়াকানাল ইনসানু কাতুরা, এবং মানুষ তো অতি কৃপণ, মানুষ কিপটে, কঞ্জুস, বখিল। মানুষ কি কিপটা। আপনি একটু চিন্তা করেন, আপনি কি মানুষ না মানু? আপনি কি ইনসান না মানু, না মুসল্লি, না মুহসিনিন, না মুত্তাকিন, না সবিরিন, না মুমিন? সেট করে ফেলাবেন মুমিন না। এই শক্তির পূজারীরা পৃথিবীতে কিছু পেতে চায়, দুনিয়াতে কিছু পেতে চায়, প্রেমের পূজারী স্বেচ্ছায় সব কিছু হারাতে চায়। আমার মুর্শিদ কিবলা কাবা বলেছেন। এই মানুষকে বিপদ, এটা হলো মানুষের ফিতরাত, স্বভাব। এখন এই মানুষকে আল্লাহ রব্বুল আলামিন যে স্বভাব দিয়ে সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য, সে কি এই স্বভাবের মধ্যেই পড়ে থাকে, না আমার রসুলের স্বভাবে প্রবেশ করে? রসুলের স্বভাবের মধ্যে প্রবেশ করার নামই হচ্ছে দিন ইসলাম, মুহাম্মদী ইসলাম। দিন অর্থ আত্মসমর্পণ, ইসলাম অর্থ শান্তি। যিনি আল্লাহ রব্বুল আলামিনের কাছে, আল্লাহ রসুলের কাছে, ওলিয়ে কামেলের কাছে আত্মসমর্পণ করতে পেরেছেন, তিনি মুসলমান হয়েছেন, তিনি মুসলমান। তাই আল্লাহ রব্বুল আলামিন বারবার তাগিদ দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমানু, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো তোমরা মৃত্যুবরণ করিও না মুসলমান হওয়া ব্যতীত। এবং আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতটা সূরা আল ইমরানের মধ্যে বলেছেন, 102 নম্বর আয়াত। আবার আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফাতান। হে আমানু, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো। ইসলামের মধ্যে পরিপূর্ণ রূপে প্রবেশ করতে বলছি। ইসলাম অর্থ গরু খাওয়ার মুসলমান না,
ইসলাম অর্থ শান্তি, আত্মসমর্পণ। আর দিন অর্থ স্বভাব, আত্মসমর্পণের স্বভাবকেই বলা হয় দিন ইসলাম। এখন